মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানের টানা ৩ রাতের সংঘাতের পর এবার হুরমুজ প্রণালী নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ইরান। এর আগে কি এই হুঁশিয়ারি দিয়েছিল দেশটি? ইরান কি এবার তার তুরুপের তাস অস্ত্রটি ব্যবহার করা শুরু করবে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে তবেই ক্ষান্ত হবে ইরান। প্রথম রাতে ইসরায়েল ও ইরানের মাঝে এক রক্তক্ষয়ী সংঘাতের পর উত্তেজনার একটি নতুন পর্যায়ে প্রবেশ করে পুরো মধ্যপ্রাচ্য। লেবানন ইস্যুকে ঘিরে ইসরায়েলের সীমা লঙ্ঘনের অভিযোগ টেনে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনার পর ইরানেও হামলা চালায় দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের সাক্ষী হয় পুরো বিশ্ব। তারপর দ্বিতীয় রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সংঘাত শুরু হয়। হরমুজ প্রণালীর কাছ দিয়ে উড়া একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ইরানের সশস্ত্র বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং এতে করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এরপরই পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও টানা তৃতীয় রাতের মতো আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে ইরানে জোরালো হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, সময়মতো চুক্তি না করায় ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। কিন্তু মার্কিন হামলার পর বসে থাকেনি ইরানও। এবার আরও বেশি শক্তিতে বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। একযোগে ভিন্ন ভিন্ন 18টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতেই 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এই পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এবার হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। আর এই ঘোষণার পরপরই হুড়হুড় করে বেড়ে গেছে তেলের দাম। এতদিন সীমিত আকারে হলেও কিছু সংখ্যক জাহাজ, নৌযান এবং তেলবাহী ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারত। কিন্তু আইআরজিসি প্রণালীটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ায় এখন আর কোনো জাহাজই এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এতে করে বিশ্ব জ্বালানি বাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতিও যে এর ধাক্কা থেকে বাদ যাবে না তা অনেকটাই নিশ্চিত বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষকেরা। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে জলপথটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ওই এলাকার দিকে আসা জাহাজ ও নৌযানগুলোর বিরুদ্ধেও সতর্কতা জারি করেছে তারা। আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের সতর্কতা উপেক্ষা করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করার চেষ্টা করলে সেটাকে শত্রুর সাথে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই জলপথ নিয়ে ইতিমধ্যে অনেক জল ঘোলা হয়েছে। ইরানের নতুন ঘোষণা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলল। ইরানের হাতে থাকা অনেকগুলো কার্ডের মাঝে হরমুজও একটি বড় কার্ড। ইরান যদি তার সবগুলো কার্ড ব্যবহার করতে শুরু করে তবে কেবল যুক্তরাষ্ট্রই নয়, পুরো বিশ্ব এর ফল ভোগ করবে। ইমন আলী, নিউজ 24।